হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব বাঁধাকপির এক ইউনিক রেসিপি। করতে যত সোজা, খেতে অসাধারণ হয়। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে মসুরির ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভালো করে জলটাকে ছড়িয়ে নেব ডালের। একটা মিক্সির জারে নিয়ে নেব। দেখতে হবে ডালে যেন একটু জল না থাকে। জল যত ভালো শুকিয়ে যাবে তাতে বেশি ভালো হবে করতে। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। এইদিকে আমি একটুখানি বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ডালটা আর বাঁধাকপিটা। দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, হলুদ, মিষ্টি, স্বাদ অনুযায়ী নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। খুব ভালো করে মাখবো। বাঁধাকপিরও কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নেবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটু বলের আকার তৈরি করবে এগুলোকে। এবার সমস্ত বল আকার করে তৈরি করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি। পরস্পর বলগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজবে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার খুব সুন্দর লাল ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়ে আর যে কিছু আছে সেগুলো সেম প্রসেসেই ভেজে নেব। সেই তেলে দিয়ে দেব জিরে ফোড়ন আর দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে 2 মিনিট একটু ভাজবো। যখন দেখব পেঁয়াজটা একটু হালকা লাল কালার হয়ে গেছে দিয়ে দেব একটা টমেটো। এটাকেও প্রায় আমি 2 মিনিটের মতনই ভাজবো। ভাজতে ভাজতেই দেখবে আমাদের টমেটোটা কতটা নরম হয়ে যাবে। টমেটোটা যখন নরম হয়ে যাবে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। খুব ভালো করে আবার কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোটা যখন একদমই গলে যাবে তখন দিয়ে দিতে হবে হলুদ, টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু চিনি, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। এবার খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো কতটা একটা কালার এসেছে, তোমরা বুঝতে পারছো। দিয়ে দিচ্ছি গরম জল। বড় কাপের 1 কাপ গরম জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভিজে রাখা বাঁধাকপির বলগুলোকে। এবার এটাকে 5 মিনিট খুব ভালো করে ফোটাবো। যতটা আমাদের গ্রেভি হবে ততটাই ফুটিয়ে নেব। দেখো আমাদের এতটাই গ্রেভির প্রয়োজন, এর থেকে বেশি গ্রেভি রাখবো না। দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেব ধনেপাতা কুচি। একটু হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব। এই রেসিপিটা না শুধু ভাতের সাথে বলবো না, তোমরা রুটি বা পরোটার সাথেও করে খেয়েও দেখো, খুব ভালো লাগে। অবশ্যই বাড়িতে তৈরি করবে, আমায় জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।